শ্রদ্ধেয় সম্মানিত মুসলিম সমাজ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণকীর্তন, হামদ নাত তারিফ সে মহান রব্বুল আলমিনের, যে মহান রব্বুল আলমিন আজকের আমাদেরকে জুম্মার মসজিদে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোচনা শোনার জন্য নিয়ে এসেছেন। পৃথিবীর অনেক জায়গা আছে, ভালো ভালো জায়গা, দেখার জায়গা, বসার জায়গা, ওঠার জায়গা। সবচেয়ে ভালো জায়গা, যে জায়গার কথা বলা হয়েছে, সেটা হচ্ছে আল্লাহর ঘর। অনেক মানুষ আমরা এখানে যারা আছি, তারা সপ্তাহে 7 দিনের মধ্যে হয়তো 1 ঘন্টার জন্য আল্লাহর ঘরে আসার তাদের তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দেন। অনেক মানুষ আছেন যাদের সপ্তাহেও আসার মতো তৌফিক হয় না। কিছু মানুষ আছেন যারা দিনে 5 বার, 4 বার, 3 বার, 1 বার হলো আল্লাহর ঘরে আসেন। যে মহান রব্বুল আলামিন আজকের আমাদেরকে পৃথিবীর সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে জুম্মার মসজিদে নিয়ে এসেছেন, সেই মহান রব্বুল আলামিনের সংক্ষিপ্ত প্রশংসা স্বরূপ আমরা সকলে একবার উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে মানুষের মধ্যে সেরা মানুষ, নবীর মধ্যে সেরা নবী, যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন এই উম্মতে মুহাম্মাদির, যাতে খারাপ রাস্তায় না যায়, সঠিক রাস্তা পেয়ে জান্নাতের মতো সুখময় স্থান লাভ করতে পারে। যিনি দুনিয়া আসার পরে দুনিয়াবি অনেক ত্যাগ, অনেক আশা যাকে দেওয়া হয়েছিল, সমস্ত সব কিছু যিনি ত্যাগ করে একমাত্র আল্লাহর প্রদত্ত বিধানকে যিনি দায়িত্ব নিয়েছিলেন, সেই মহামানব সারা বিশ্বের নবী, আখিরে নবী হজরতে মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ ও সালাম ঝরে পড়ুক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের একটা ছোট আয়াত পড়েছি এবং হাদিস থেকে একটা হাদিস পড়েছি। ইনশাআল্লাহ তাআলা এগুলোকে সামনে রেখে আমি আমার সংক্ষিপ্ত সময়ের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। আমার তৌফিকে ইল্লা বিল্লাহ। ঘুম যাদের ভাব আসছে, ঘুমগুলো ছাড়িয়ে নেন। এর আগের সপ্তাহে অনেকটা ঘুমিয়েছিলেন দেখেছিলাম, অনেক ঘুমিয়েছিলেন, ছাড়িয়ে নেন। আমরা সকলেই জানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মখলুকাত যত সৃষ্টি করেছেন, সবচেয়ে উত্তম মখলুক করে, উত্তম সৃষ্টি শ্রেষ্ঠ করে আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন। লা শাক্কা ফিয়েতে কোনো সন্দেহ নেই। বেশি আমরা জানি হাসরের মাঠে মানুষদেরকে এবং জিনদেরকে আল্লাহ বিচার করবেন, জান্নাত জাহান্নাম দেবেন। আমাদেরকে আল্লাহ এখানে এমনি এমনি পাঠায়নি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমাদের মধ্যে কে সৎকর্ম করে সেটা আল্লাহ যাচাই করার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। একটা কথা বলি, যারা নাস্তিক্যবাদ বলে পৃথিবীতে দাবি করে, আজকে সোশ্যাল মিডিয়ার যুগ, দেখবেন যে মুসলিমদের মধ্যে বিভিন্ন মতবাদ আছে। এক শ্রেণীর মানুষ আছে যারা নাস্তিক্যবাদ মানে তারা মূল ইসলামের শত্রু। পবিত্র কোরআন এবং সহিহ হাদিস তাদের বিষ মতো লাগে। কোরআন হাদিসের কথা তারা শুনতে চায় না। তারা এক কথায় এইরকমটা তাদের ভাবনা যে পৃথিবীটা এমনি এমনি সৃষ্টি হয়েছে, আমরা এমনি এমনি এসেছি, আবার এখানে মারা যাবো, আবার এমনি এমনি সব কিছু হয়ে যাবে। সৃষ্টির রহস্য তারা খুঁজে পায় না। স্রষ্টা আবার কে? এগুলো হচ্ছে দুনিয়ার একটা রীতি, এইভাবে হয়েছে বা এইভাবে চলে যাবে। তো এদেরকে বলা হয় নাস্তিক। আর আমরা হচ্ছে আস্তিক, আমরা ঈশ্বর মানি। তো প্রথমে ঠিক এইরকম একটা জায়গায় এসে এক নাস্তিক, সে মানুষকে যখন ভুল বোঝাচ্ছিল, ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, ওনার নাম আপনারা শুনেছেন। উনি একবার ওনার সঙ্গে বাহাসের একটা দিন ঠিক করলেন। ভালো করে বুঝবেন, বাহাস মানে তর্ক। তো একটা দিন দিলেন যে ধরেন সামনে রবিবার ঠিক 12টার সময় আমাদের সৌদা পশ্চিমপাড়ার জামতলায় ওনার সঙ্গে বাহাস হবে।
এমত অবস্থায় ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 12টা বাদ দিয়ে উনি 2টোর সময় এসে সেই যেখানে বাহাস হবে সেখানে উনি আসছেন। এখন একজন নাস্তিকের সঙ্গে ইমামে আবু হানিফার বাহাস হবে, এটা যেমন তেমন কোনো কথা নয়। মানুষের কানে যখন এটা চলে গেল, বিরাট মানুষ সেখানে জমায়েত হলো, বিরাট মানুষ, যে ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতো মানুষের সঙ্গে একজন বাহাস করবে। কী নিয়ে বাস? সে বলে পৃথিবী এমনি হয়েছে, ব্যাস এমনি এমনি সব কিছু ধ্বংস হয়ে যাবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলছে যে না, এর একজন স্রষ্টা আছে, স্রষ্টা ছাড়া সৃষ্টি হয় না, এই নিয়ে বাহাস। তো ধরেন 12টার সময় বাহাস হবে, ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 2 ঘন্টা পরে আসছেন। মানুষ সবাই ক্ষিপ্ত হয়ে গেল। ইমাম সাহেব কি হয়েছেন যে ভয় খেয়ে গেছেন। ইমাম সাহেবের কাছে দলিল নেই, এই জন্য উনি আসতে লেট করছেন। ইনার তো তখন জয় জয় ব্যাপার, ইনি আগে এসেছেন। তো তবুও মানুষ স্থির ছিল, মানুষ ওনারা জান যে আসবেন। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আসলেন। আসার পরে মানুষ একটু হই হুল্লোড় দিল যে আপনি লেট ভয় করছেন, আপনি তাহলে ভয় যখন করবেন তাহলে ডেটটা নিতে হতো না, তো কেন আপনি লেটটা করলেন, এর উত্তরটা আপনি আগে দেন। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ বলছে আমি উত্তরটাই তো আগে দেব। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন যে আমি যখন আসছি, তোমরা জানো যে গাঙের ওই সাইডে, মানে নদীর ওই সাইডে আমার বাড়ি। তো সেখান থেকে যখন আমি আসছি, নদীর ধারে যখন এসেছি, এসে দেখছি একটাও নৌকা নেই, কাশতি যান কিছুই নেই, কিভাবে পার হব? তো হঠাৎ করে দেখলাম যে পাশে একটা গাছ ছিল, সেই গাছটা একা একা ওখান থেকে পড়ে গেল। গাছটা পড়ে গাছ থেকে কিছু ওই তক্তা বাহির হলো। উনি বলছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তক্তা বাহির হওয়ার পরে সেই তক্তাগুলো একে একে গায়ে গায়ে সব লেগে গেল। কোথার থেকে পেরেক আসলো, পেরেকগুলো তক্তার গায়ে ফুটে গেল। একটা নৌকা মতো হলো, আমি তাতে উঠলাম, সেই নৌকা একা একা আমাকে পার করে দিল। মানুষ সবাই হাসতে, বলছে এইটা কখনো হতে পারে? যার সঙ্গে বাহাস সে বলছে এটা কখনো সম্ভব? আপনি আসবেন, একটা গাছ পড়ে গেল, তার থেকে তক্তা বাহির হলো, তক্তাগুলো এক জায়গায় হলো, পেরেক ফুটলো, আপনি তো দূর চলে আসলেন, এটা কোনো সম্ভব? এত বড় মিথ্যা কথা আপনি বলছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন, যদি আমার পার হওয়ার জন্যে একটা নৌকা যদি একা একা না হতে পারে, একটা নৌকা যদি করার জন্য কোনো মালিক লাগে, কোনো প্রভু লাগে, কোনো ঈশ্বর লাগে, বানানোর জন্য মিস্ত্রি লাগে, তাহলে এত বড় পৃথিবী বানানোর জন্য কোনো স্রষ্টা লাগবে না, এটা কেমন করে আপনারা বলেন? সমস্ত বাহাসের সব উত্তর ওর মধ্যে হয়ে গেল। মানুষ সব আশ্চর্য যেতে হয়, তো ঠিকই, একটা নৌকা যেমন এমনভাবে হতে পারে না, এর তখন এই কথা যেই বললো মাথাটা ঘুরে গেল। যে একটা নৌকা যদি একা একা না হতে পারে, এত বড় একটা পৃথিবী, সূর্য, যে সূর্য, কালকে আমি আমার ছেলে রাত্রে বাড়ি যাচ্ছি, তো বিএসএফ রোডে আলো জ্বলছে, বলছে আব্বা এইরকম আলো দিলে সারা পৃথিবী তাহলে আলো আলো হয়ে যেত। আমি বললাম বাবা, এতগুলো আলোয় তবু পৃথিবী আলো করতে পারে না, আর আল্লাহর একটা মাত্র সূর্য, যে সূর্য সকালে উঠলে সারা পৃথিবী আলো আলোকিত হয়ে যায়, তাহলে চিন্তা করেন একটা মাত্র আল্লাহর ডুম, যে ডুম দিয়ে সারা পৃথিবী আলোকিত করে দেয়, আবার ডুমটা যখন অন্য জায়গায় নিয়ে যায় সবার অন্ধকারে ঘনিয়ে আসে। আকাশ নিয়ে একবার ভাববেন যে আল্লাহ কত সুন্দরভাবে আকাশগুলো সৃষ্টি করেছেন। পৃথিবী নিয়ে একবার ভাববেন, জমিন নিয়ে একবার ভাববেন, জমিন টলমল করছে, পাহাড় দিয়ে দিল। পানিগুলোকে নিয়ে একবার ভাববেন যে আল্লাহর কত সুন্দর সৃষ্টি। তো যেটা বলতে চেয়েছি যে কোনো সৃষ্টি এমনি এমনি হয় না স্রষ্টা ছাড়া। যে নাস্তিক এই কথাটা বলছিল, নাস্তিকের উত্তর বা সব কিছু ওখানে হয়ে গেল, নাস্তিক বুঝে গেল যে না ঠিক কোনো জিনিস, এই সব কিছু আপনি যাই বলবেন না কেন, একা একা কিছুই হয় না, এর কোনো না কোনো একজন স্রষ্টা থাকে, সেই স্রষ্টা এদেরকে সৃষ্টি করেন। এই সামনে আমরা পুকুরের মধ্যে, এই মাঠের মধ্যে যে গাছপালাগুলো, ঘাসগুলো দেখি, আল্লাহ পবিত্র কোরআনে অনেক জায়গা বলছে যে যখন মাঠ এরম শুকিয়ে যায়, হঠাৎ করে আল্লাহর তরফ থেকে পানি চলে আসে, ওই পানিতে আবার যেখানে শুষ্ক জায়গা সেখান থেকে কোথা থেকে আল্লাহ ওই আগাছা গাছ হোক, যেসব গাছ হোক, গাছগুলো আল্লাহ বীজগুলো বপন করে তুলে দেন। কি আল্লাহর রহস্য সৃষ্টি দেখেন, আল্লাহর প্রদত্ত রহমতের পানি চলে আসলে আল্লাহর ওই সৃষ্টিগুলো আবার সব কিছু হয়ে যায়। তাহলে আল্লাহর সৃষ্টি সম্পর্কে এই নাস্তিককে, আজকে সারা পৃথিবীর নাস্তিকের একটা বিরাট বড় জাল চলছে। বিশেষ করে মুসলিমদের মধ্যে কিছু কিছু ফেতনাবাজি মুসলিম হচ্ছে, আপনারা ইউটিউবে দেখবেন, বিভিন্ন দল তারা বিভিন্ন রকম কথাগুলো বলে বলে বেড়ায়। আর আমাদের মধ্যে খ্যাপা কিছু মুসলিম আছে, কিছু যুবক থাকতে পারে, কিছু মানুষ থাকতে পারে, তাদের এই ফেরকাবাজি কথা শুনে তারা মনে করে আমরা বিরাট কিছু শিখেছি। এটা ভুল হচ্ছে। দেখতে হবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের সবচেয়ে কারা কাছাকাছি আছে। আসুন আমরা আজকে দেখতে পাই ডক্টর আসাদুল্লাহ গালিবের মতো, ডক্টর মতিউর রহমান মাদানির মতো বিভিন্ন যারা আলেম আছে, এমন কিছু আলেমের বক্তব্য অবশ্যই আমরা শুনবো, যাদের ডিগ্রি, যাদের শিক্ষা, যাদের আকীদা, যাদের ইলম সব দিক থেকে উপরে আছে।
যদি আমরা সেই খ্যাপা তৌহিদের মতো খ্যাপা সেই এদের মতো বক্তব্যগুলো শুনি, তাহলে আমাদের ব্রেন আঁকড়ে যাওয়া ছাড়া কিচ্ছু হবে না, এটা মাথায় রাখতে হবে। পবিত্র কোরআনে আমি একটা আয়াত পড়েছি এবং একটা হাদিস পড়েছি। পূর্বে জুম্মায় বক্তব্য রেখেছিলাম, জান্নাতে যেতে গেলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 6টা জিনিসের যদি কেউ জামানত দেয়, কেউ যদি আমার কাছে অঙ্গীকার করে, তাহলে আমি সেই ব্যক্তির জন্য জান্নাতের জামিন হচ্ছি। 6টা ব্যক্তিকে প্রথমে আমি একটা আয়াত পড়েছি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু মা'আস সাদিকিন, তোমরা যারা আমার উপরে ঈমান নিয়ে এসেছো তোমরা সত্যবাদীদের সঙ্গে থাকো, মিথ্যাবাদীদের সঙ্গে থাকবে না। যারা ইসলামের শত্রু তাদের সাথে থাকবে না, যারা মসজিদের শত্রু, মাদ্রাসার শত্রু, কোরআনের শত্রু, হাদিসের শত্রু তাদের সাথে সাথ দেবে না। ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী তাদের সঙ্গে তোমরা থাকবে। সেই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 6টা জিনিস এমন আছে যে জিনিসের যদি তোমরা অঙ্গীকার করো যে পৃথিবীতে চলার পথে 6টা জিনিস আপনি মেনে চলবেন, তাহলে অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কাল কিয়ামতের মাঠে জান্নাতে তুমি যাবে, এর জন্য আমি তোমার জামিন নিচ্ছি। জামিন নেওয়া নিশ্চয়ই বুঝতে পেরেছেন। একজন ঝামেলা হলে, টাকা ঋণ থাকলে একজন জামিন নিয়ে ওর টাকাটা আমি জামিন নিচ্ছি, আমি টাকাটা দিয়ে দেবো। এটা যেমন তেমন বিষয় নয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি যদি 6টা জিনিস করো, অঙ্গীকার করো, 6টা জিনিস তুমি করতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাল কিয়ামতের মাঠে, হাসরের মাঠে তুমি জান্নাতে যাবে, এর জন্য আমি জামিন থেকে গেলাম। কি কি হাদিস বর্ণনা করেছেন উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইজমানুল সিত্তাম আনফুসিকুম আজমানু লাকুমুল জান্নাহ। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যদি 6টা জিনিসের জামানত নাও, আমি তোমাদের জান্নাতের জন্য জামিন হব। তার মধ্যে 1 নম্বর বলেছেন উসদুকু ইজা হাদ্দাসতুম, যখন তোমরা কথা বলবে সত্য কথা বলবে। যখন তোমরা কথা বলবে সত্য কথা বলবে, তোমাদের জবানকে সঠিক করবে। এর আগে একদিন বলেছিলাম জবান এবং আমাদের 2 পায়ের শরমগাহ, দুটো জিনিসের হেফাজতের কথা বলেছিলাম। আজকের বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উসদুকু ইজা হাদ্দাসতুম, যখন তোমরা কথা বলবে সত্য কথা বলবে। সত্য কথা যদি বলে যাও আমি তোমাদের জন্য জান্নাতের জামিন হব। সত্য কথা কেমন জিনিস? আজকে দেখেন পৃথিবীতে যত ঝগড়া ঝামেলা, মারামারি, ফাসাদ, বারপাং যা কিছু আছে, সব কিছু হচ্ছে জবানের জন্যে। আপনি যদি জবানকে কন্ট্রোল করেন, আপনার সঙ্গে পৃথিবীতে কাউরে ঝামেলা হবে না। জবান হচ্ছে সাংঘাতিক জিনিস। আপনি কমজোর মানুষ, কেউ একজন আপনার উপর আঘাত করতে এসেছে, দেখবেন আপনি কিছু না বললে সে মারতেই পারবে না। আপনি হঠাৎ করে বলে দেন একবার শুধু গায়ে হাত দিয়ে একটা ব্যবস্থা করছি, সে শক্তিমান, সে আপনার গায়ে হাত দিয়ে দেবে। আপনি যদি বলেন যে আমার ভুল হয়েছে ভাই, আর করবো না ভাই আমি নেই, ঝামেলায় নেই, তাহলে কিচ্ছু হবে না। তাহলে জবান হচ্ছে সব কিছুর মূলে। আপনার একই কথা বলার কাছে সব কিছু, বলার কাছে সব কিছু। আপনি এখানে এসে বসেন, আপনি এখানে বসেন, দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। একই কথা আপনার বলার ভঙ্গিমার মধ্যে সব কিছু আছে। আপনি যদি কাউকে আপনি আসুন এখানে বসুন, সম্মান হলো, আপনি এখানে বসেন মানে আমি অর্ডার করছি আপনি বসেন, মানে আপনার কিছু মানে এরকম একটা বোঝায়। তাহলে জবানের কাছে আপনার সব কিছু। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শুধু এই নয়, 2 ভাইয়ের মধ্যে আর একজন লেগে গিয়ে মিথ্যা বলে 2 ভাইয়ের সারা জীবন শত্রুতা করে রাখতে পারে। একই দলে আপনারা থাকেন, কেউ একজন তৃতীয় পক্ষ গিয়ে এই দলটাকে ভাঙার জন্য কানে ফুসকুড়ি দিতে পারে, বিভিন্ন রকম জিনিস হতে পারে। আর এই কাজটা সবচেয়ে ভালো করে বর্তমান সময়ে যে মিডিয়ারা, সেটা সোশ্যাল মিডিয়া হতে পারে, প্রিন্ট মিডিয়া হতে পারে, যে কোনো মিডিয়ারা এর কথা এই দেশের কথা, ওই দেশের কথা এই দেশের বলে 2 দেশের মধ্যে শত্রুতা লাগিয়ে দেয়। তো এই মুখের কথা, জবান সাংঘাতিক জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি যদি জান্নাতে যেতে চাও, উসদুকু ইজা হাদ্দাসতুম, যখনই তোমরা কথা বলবে সত্য কথা বলবে। 2 নম্বরে বললেন ওয়াউফু ইজা ওয়াআদতুম, তোমরা যখন ওয়াদা করবে ওয়াদা করলে ওয়াদাটা রক্ষা করবে। ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করবে না, সে যে কোনো জিনিসের ওয়াদা। হ্যাঁ, এখানে আবার একটা হতে পারে, যদি কেউ খারাপ জিনিসের ওয়াদা করে, খারাপ জিনিসের ওয়াদাটা জানার পরে সেটা পূর্ণ করতে হয় না। আপনি খারাপ জিনিসের কি ওয়াদা করলেন, হঠাৎ করে আজকের বিষয়টা বলার হচ্ছে যে আমার কোনো এক মুসল্লি বলছেন, কয়েকটা প্রশ্ন আছে। মুসল্লি বলেছেন মানে কারোর একজনের একটা তাবিজ কাটছি, তো বলছে যে এখান থেকে কিছু কিছু মানুষ এই দিকে কোথায় যাচ্ছে, কি স্বপ্নের বাবা না কি কার কাছে যাচ্ছে, সেখান থেকে গেলে শিকড় না কি লাগিয়ে দিচ্ছে, তাতে নাকি সব কিছু সুস্থ। শিকড় না তাবিজ জাতীয় মানে কিছু দিচ্ছে, আমি যা ভুলে যাচ্ছি। আমার মুসল্লিরা বলছিল ওই ভাববো শোনা যে এখান থেকে কোথায় যাচ্ছে, ভ্যান ভাড়া করে গাড়ি ভাড়া করে নাকি যাচ্ছে,
যাওয়ার পরে সেখান থেকে শিকড় জাতীয় কিছু স্বপ্নের মাধ্যমে দেখা না কি মাধ্যমে দেখা নাকি দিচ্ছে, দেখার পর সেটা হাতে পায়ে মানে বাঁধিয়ে রাখলে তার নাকি সব কিছু সেরে যাবে। আস্তাগফিরুল্লাহ। প্রশ্ন অনেকগুলো আছে। যখন তাবিজ দেওয়া শরীরে একটুখানি অফসাইডে চলে যায়, তাবিজ দেওয়া শরীরে শিরিক করা, তো এইটা আমরা অনেকে প্রশ্ন করে, যদি আমি কোরআন বেঁধে রেখে তাহলে অসুবিধা কী, আমি গাছের শিকড় বেঁধে রাখলে অসুবিধাটা কী, এইটা বেঁধে রাখলে অসুবিধা। কেউ একজন প্রশ্ন করছেন যে বিড়ি খাওয়া যাবে না, এইটা হাদিস কোরআনে কোথায় লেখা আছে বলেন তো দেখি। সিগারেট কোথায় লেখা আছে, হাদিস কোরআন লেখা দেওয়া সিগারেট খাওয়া যাবে না, এটা কোথায় লেখা আছে? এগুলো প্রশ্ন শুধু করলে হবে না, প্রশ্ন করতে গেলেও শিক্ষার প্রয়োজন হয়। প্রশ্ন করতে গেলেও শিক্ষার প্রয়োজন হয়। প্রশ্নকারীদের আবার দুটো ভাগ আছে, একটু আমি বলে দেই। প্রশ্নকারীদের দুটো ভাগ আছে। এক শ্রেণীর প্রশ্নকারী যারা সত্যিকারের জানার জন্য প্রশ্ন করে, আর এরা প্রশ্ন করতে পারে, এদের প্রশ্ন করার মতো রাইট আছে। সে প্রশ্ন শুধু এই জন্য নয় যে আমি প্রশ্ন করি কি বলে দেখো, শোনার জন্য কেউ প্রশ্ন করতে পারবে না। প্রশ্ন যদি কেউ করে, প্রশ্ন করার পর তার ভিতরে একটা থাকতে হবে আমি শোনার পর আমল করতে হবে। আর কোনো ব্যক্তি প্রশ্ন করার পর যদি শুধু শোনার জন্য প্রশ্ন করে, তাহলে এর সমস্যা আছে, এর ইমানের সমস্যা আছে, এর ইমানের খাতরা আছে। তাহলে এক শ্রেণীর মানুষ প্রশ্ন করবে কিসের জন্য? জানার জন্য, পরিশেষে আমল করার জন্য। আবার কেউ প্রশ্ন করে যে পানি মাপে এর বহর কতটা, যে অমুক তো এই বলছে, এ কি বলে একটুখানি দেখি তো, এই বহর মাপা, এদের মনে আবার অন্যরকম শয়তানি। তাহলে প্রশ্ন করতে গেলে আপনাকে আমল করার জন্য প্রশ্ন করতে হবে। আমি এটা জানি না, আমাকে এটা জানতে হবে, জানার জন্য এবং মানার জন্য প্রশ্ন করতে হবে। তো সব প্রশ্ন নয়। আপনি যদি এক্ষুনি বলেন যে আল্লাহ কেমন, সেটা আপনাকে আমাকে দেখাতে হবে, এটা কোনো প্রশ্ন নয়। এরকম এমন জিনিস পৃথিবীতে অনেক আছে যেগুলো আপনি দেখেন না, তারপরও আপনাকে বিশ্বাস করতে হয়। ওই নাস্তিকের যে কথাটা বলছিলাম, এমন অনেক উদাহরণ আমি দিতে পারি যেগুলো আপনি দেখেন না, তারপরও আপনাকে বিশ্বাস করতে হয়। কেমন? আপনি বলেন কেমন? আমি বলছি, আপনি ডাক্তারের কাছে গেলেন, আপনার পেটের মধ্যে ব্যথা হচ্ছে, ডাক্তারকে আপনাকে দেখাতে হবে, সে ব্যথাটা কি আপনাকে দেখাতে হবে। ডাক্তার যদি বলে ব্যথাটা কি আমাকে দেখাও, এদিকে ব্যথা হচ্ছে, আপনার ক্ষমতা আছে দেখানোর? কথা বলেন, ব্যথা দেখানোর ক্ষমতা আছে? আপনি অনুভব করছেন, আপনার লাগছে, সেটা আপনি ডাক্তারে বলছেন, এটাই হচ্ছে বিশ্বাস। মানে ব্যথাটা হচ্ছে, এটা ডাক্তার শুনছে, এটাই ডাক্তার সেই হিসেবে ওষুধ দেবে। অর্থাৎ সব জিনিস, এমন কিছু জিনিস আছে যেগুলো আমরা দেখতে পাই না। আপনি হাওয়া দেখতে পান? হাওয়া ছাড়া তো আপনি 5 মিনিট বাঁচবেন না। তাহলে সব প্রশ্ন নয়, এটা আপনাকে মানতে হবে। কোরআন হাদিসে কোথায় লেখা আছে সিগারেট খাওয়া, যেটা প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে নেশাদার দ্রব্য করা যাবে কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলছেন, কুল্লু মুস্কিরিন খামরুন ওয়া কুল্লু মুস্কিরিন হারামুন। প্রত্যেক নেশাওয়ালা জিনিসই হচ্ছে সারাব, আর প্রত্যেক সারাবই হচ্ছে হারাম। এটাই হচ্ছে উত্তর। কিন্তু আপনি যদি সিগারেট কোথায় আছে, বিভিন্ন রকম প্রশ্ন হতে পারে। আমার ভাই একদিন প্রশ্ন করছিলেন, এগুলো জানার যে মসজিদের কোনো টাকা দিয়ে ছাত্ররা আসলে তাদের দেওয়া যাবে কিনা, অনেকে জানতে চেয়েছেন। খুব ভালো কথা। দেখেন, যদি এইভাবে বলেন যে হাদিস কোরআনে কোথায় লেখা আছে, এইভাবে ছাড়াভাবে লেখা থাকবে না। যদি এই প্রশ্ন করেন, তাহলে কেউ যদি বলে যে মসজিদের পায়খানা ঘর পরিষ্কার করতে হবে, এই টাকা মসজিদের ফান্ড থেকে দিতে হবে, এইটা হাদিস কোরআনে কোথায় লেখা আছে? এটা ভুল প্রশ্ন। হ্যাঁ, মসজিদের টাকা 2 কাজে ব্যবহার হয়। 1, মসজিদের উন্নয়নের জন্যে, সেটা পায়খানা পরিষ্কার হতে পারে, ডুম কেনা হতে পারে, কারেন্টের বিল হতে পারে, বিল্ডিং করা হতে পারে, যে কোনো উপায় হতে পারে। আর 2, মসজিদ থেকে দাওয়াত, তাবলীগ ও দাওয়াতের জন্য ব্যয় করা যেতে পারে। তাবলীগ ও দাওয়াতের জন্য আপনি মসজিদ করলেন, ইমাম রাখবেন না, ভালো আলেম রাখবেন না, কিসের হবে মসজিদ আপনার? বাংলাদেশে আব্দুল্লাহ ইবনে আব্দুর রাজ্জাক বলেন যে ভালো আলেম এবং ভালো গ্রন্থকার করার জন্য যদি মসজিদের এই টাইলসগুলো বিক্রি করতে হয়, তাহলে ভালো আলেম রাখেন এবং ভালো বইপত্র রাখেন, মানে সমাজকে শিক্ষা দেন। ওই বেকার রেখে কোনো লাভ হবে না, শুধু টাইলস রাখলেন আর কিছু রাখলেন তো লাভ হবে না। ওই জন্য মসজিদের যে ফান্ড আছে তা থেকে আপনি দুটো, এক হচ্ছে মসজিদের যে কোনো ব্যয়। আপনি যদি এইটা বলেন যে মসজিদের টাকায় আপনার পানি কিনতে হবে, এটা হাদিস কোরআন দেখেন, এইটা নেই। মসজিদ পারপাস যেটা খরচ হবে সেটা অবশ্যই খরচ করতে হবে। এক হচ্ছে মসজিদের বিল্ডিং পারপাস, দ্বিতীয় হচ্ছে দাওয়াত ও তবলিগের কাজ। দাওয়াত ও তবলিগ মানে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস যেখান থেকে প্রচার হবে সেখানে অবশ্যই ব্যয় করা যাবে। লা শাক্কা ফি, অনেকগুলো দেখেছি, কোনো এতে সন্দেহ নেই। তো যেটা বলছিলেন যে বিড়ি খাওয়া, ওটাও নেই। একটাই উত্তর, সেটা হচ্ছে কুল্লু মুস্কিরিন খামরুন ওয়া কুল্লু মুস্কিরিন হারামুন। যে কোনো নেশাওয়ালা চিজ হচ্ছে সারাব, আর প্রত্যেক সারাবই হচ্ছে হারাম। এটা আপনাকে মাথায় রাখতে হবে। যেটা আমি প্রথমে ফিরে আসি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যখন কোনো জিনিসের ওয়াদা করবে, ওয়াদাটা ভঙ্গ করবে না। ওয়াদা যদি তোমরা রাখতে পারো, আমি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, তোমাদের হাসরের মাঠে জান্নাতের আমি অঙ্গীকার করলাম। হ্যাঁ, একটুখানি ভুলে গেছি, আবার তাবিজের কথা বলছিলাম। তো কোনো মোটে আলো জ্বলছে, ফোনে আলো জ্বলছে।
যে কোনো মানুষ নাকি কোথায় যাচ্ছেন কি শিকড় নাকি দিচ্ছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা পাক্কা শিরিক করা। এটা যাবেন না। আমার এক মুসল্লি, আমি নাম বলছি না, অনেকেই জানে, গোপনভাবে সে হয় কোমরে এখানে তাবিজ দিয়ে আসে। যাই হোক, আমি তাকে ধরে তাবিজটা খুলে ফেলেছি। কোনো রকম কোনো কিছু, সে তাবিজ হতে পারে, কোরআন আয়াত হতে পারে, গাছের শিকড় হতে পারে, তামা হতে পারে, বা এমন কিছু পাথর হতে পারে যার উপর আপনার বিশ্বাস আছে এইটা করলে আপনার ব্যবসা উন্নতি হবে, এমন কিছু আপনি আপনার শরীরে রাখতে পারবেন না। মান আল্লাকা তামি মাতান, আল্লাকা ইউ আল্লাহকে মানে লটকানো ঝোলানো, তামি মাতান তাবিজ জাতীয় কিছু, তাহলে এমন কিছু আপনি আপনার শরীরে ঝুলালেন, ফাকাদা আশরাকা, ওই জিনিসটা করলে আপনি শিরিক করলেন। অতএব যারা কোথায় যাচ্ছেন, যদি উপরে মা এবং বোনের আপনাদের মধ্যেও কেউ গিয়ে থাকেন, আল্লাহর কাছে তওবা করে নেন, আর যাবেন না। আমাদের ওখানে একজন শুনছিলাম নাকি ওই যাদের মেয়ে হচ্ছে একটা ছেলে হওয়ার জন্য নাকি তাবিজ দিচ্ছে। আল্লাহু আকবার, মানে তার ওই তাবিজ নিলে এর পরের বাচ্চা ছেলে হবে। কি আশ্চর্য ব্যাপার। আমি গিয়ে হদ্দ বলেছিলাম যে তুমি আল্লাহর উপরে তুমি উঠেছো। আল্লাহ বলছেন যে মায়ের রেহমের মধ্যে কী আছে পৃথিবীর কেউ জানে না, আর তোমার তাবিজে একটা মানে তৈরি করে দেবে, ছেলে তৈরি করে দেবে। অনেকে আমার কাছে ঝাড়াতে আসে হাতে তাবিজ নিয়ে, তা কী ব্যাপার, তাবিজ কেন? তাই এই ভয় লাগে বলে আমি ঝাড়াতে এসেছি। আরে ভাই ভয় লাগে, তাবিজটা কেন? তো ভয় লাগে তাই। তা আমার কাছে কথা, ভয় লাগার জন্যে তো তুমি তাবিজ দেছো, তাহলে আবার তুমি আমার কাছে আসছো কেন? বুঝতে পারেনি বিষয়টা? তোমার তো ভয় যাতে লাগবে না সেই জন্য তো তুমি তাবিজ দেছো, তাহলে আসছো কেন? তার মানে ওর কোনো কাজ নেই। অতএব যে বা যারা যাচ্ছেন ওখানে যাবেন না। যারা গিয়েছেন শরীরে কিছু বাধা থাকলে সেগুলো ছিঁড়ে ফেলে দেন, আল্লাহর কাছে তওবা করেন। তখন শিরিক করে আপনি মারা গেলে আল্লাহর কাছে গিয়ে আপনি জান্নাতে যাবেন না। এ লোকমান ওনার ছেলেকে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম, আমার সন্তান তুমি আল্লাহর সঙ্গে কখনো শিরিক করো না, নিশ্চয় শিরিক হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অত্যাচার, সেখান থেকে তুমি ফিরে এসো। কাবিরা গুনাহ এবং সাগিরা গুনাহ, কাবিরা গুনার মধ্যে 1 নম্বরে গুনাহ বলা হয়েছে শিরিক করা। শিরিক করে যদি কেউ মারা যায়, হ্যাঁ শিরিক আপনি করে ফেলেছেন, আল্লাহর কাছে তওবা করেন। এমত অবস্থায় যদি মারা যান আপনার জান্নাতে যাওয়া হারাম হয়ে যাবে। অতএব শিরিক আমরা করব না, যেখানে যাচ্ছি সেখানে যাব না। যারা গিয়েছি তারা তওবা করব, যারা বেঁধেছি তারা ছিঁড়ে ফেলে তওবা করব। দ্বিতীয় যে পয়েন্টটা বলেছিলাম, ওয়াউফু ইজা ওয়াআতুম, যারা ওয়াদা করবেন ওয়াদাটা পূর্ণ করেন। ওয়াদ্দু ইজা তনেমতুম, আমানত যদি আপনার কাছে রাখা হয় আমানতের খেয়ানত করবেন না। 6টা জিনিস বলেছি। প্রথমটা কি বললাম? আপনি সত্য কথা বলবেন, আপনি যখন ওয়াদা করবেন ওয়াদাটা খেলাপ করবেন না। 3 নম্বর হচ্ছে আপনার কাছে আমানত রাখা হলে আমানতের খেয়ানত করবেন না। আমানত অনেকগুলো জিনিস হয়। আপনার সন্তান আপনার জন্য আমানত, জানেন? আপনার স্ত্রী আপনার কাছে আমানত। আপনি বিয়ে করার সময় আপনার স্ত্রীকে ওখান থেকে বলে এসেছেন যে আমি কবুল করলাম। কবুল করা মানে শুধু এমনি কবুল নয়, কবুল করবেন আপনি সেখান থেকে পরোক্ষ এটাই বলে এসেছেন, শ্বশুর আব্বাজান আপনার মেয়ে এতদিন আপনার দায়িত্বে ছিল, আমি আপনার মেয়েটাকে আপনার কাঁধের বোঝা, আপনার কাঁধের দায়িত্বটাকে আমি আমার কাঁধে উঠে নিলাম। তার খাওয়া চলাফেরা উঠা বসা সমস্ত সব কিছু দায়িত্ব আমি আমার কাঁধে নিয়ে আপনার মেয়েকে আমি নিয়ে যাচ্ছি। এটা আপনি সেখান থেকে অঙ্গীকার করে আসছেন, এটাও একটা আমানত। সে মেয়েকে আপনি বাড়ি আসার পরে আপনি যদি আপনার স্ত্রীকে পর্দার ব্যাপারে হুকুম না করে আপনার নামাজ আপনার সমস্যা হয়ে যাবে। আপনি নামাজ পড়ছেন, আমি দেখতে পাচ্ছি আপনার স্ত্রী রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ ঘুরবেন, এখন বিরাট ইমার্জেন্সি হলে ডাক্তার বাড়ি আপনি যাবেন, ডাক্তার বাড়ি আপনাকে যেতে হবে, ডাক্তার বাড়ি নিয়ে যেতে হবে। সে যাবে না, আপনাকে নিয়ে যেতে হবে। আপনি নিয়ে যান তাকে। একজন মহিলা এইভাবে একা একা যায় না, আপনাকে নিয়ে যেতে হবে। আপনি নামাজ পড়ছেন, আপনার স্ত্রী ওই পুকুর ঘাটে গিয়ে মদ্দা মানুষের সঙ্গে গোসল করছে, এটা কেমন কথা? আমি রাস্তা দিয়ে আসি, আমি দেখি সবাই মিলে গোসল করছে, আমি মোটরসাইকেল আমার দেখে পড়বো আবার টুক দোয়া দুই গেছে। মানে আমি একাই পুরুষ, আর ওখানে যারা আছে সব মেয়ে পুরুষ না, একটাও আমি একাই পুরুষ। কি আশ্চর্য ব্যাপার, এটা কেমন কথা? কোন মানুষগুলো আপনারা পাঠান এগুলো? একটুখানি বিবেক দিয়ে দেখবেন। একটা মহিলা, আমি একটা পুরুষ মানুষও তো গোসল করে উঠতে গেলেও খারাপ লাগে, কাপড়গুলো সেটা যে এগুলো করবেন না। তাহলে কি বলেছিলেন? 3 নম্বর হচ্ছে যে আপনার কাছে যেটা আমানত দেওয়া হয়েছে আমানতের আপনি খেয়ানত করবেন না। টাকা পয়সার আমানত, জমির আমানত, অনেক কিছু আমানত, এই আমানতের আপনি খেয়ানত করবেন। আপনার সন্তান আপনার জন্য আমানত, সন্তানকে আপনি মানুষ করেন, আপনার সন্তানকে আপনি মানুষ করেন। সন্তানটাও আল্লাহ দিয়েছে আপনার কাছে আমানত। সন্তান যাদের দেয় না তাদের কাছে গিয়ে বলবেন, তাদের কাছে শুনবেন যে একটা সন্তানের কি মূল্য। তারা লক্ষ টাকা, যদি বড় লোক হয় কোটি টাকা খরচ করতেছে একটা সন্তানের জন্যে। একটা গরিব মানুষের সন্তান নেওয়ার জন্য এ ডাক্তার সে ডাক্তার, এ ডাক্তার সে ডাক্তার করে পাগল হয়ে যায় একটা সন্তান নেওয়ার জন্যে। আল্লাহ যাদের সন্তান দিয়েছে সন্তানটা আপনার কাছে আমানত। এই আমানতের খেয়ানত আপনি করবেন না। সন্তান সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে, সন্তান দিয়েছিলাম তুমি তার কি করেছো, কি করেছো, সে আমানতটা তুমি কোথায় ব্যয় করেছো।
অতএব আমানাতের আপনার খেয়ানাত করলে হবে না। চতুর্থ নম্বর, ওয়াহফাজু ফুরুজাকুম, নিজেদের শরমগাকে হেফাজত করতে হবে। সময় শেষ, শুধু এই দুটুকু বলে সামনের সপ্তাহে আবার ব্যাখ্যা করব। ওয়াহফাজু ফুরুজাকুম, নিজেদের শরমগাকে হেফাজত করতে হবে, পুরুষ হোক মহিলা হোক, নিজেদের শরমগাকে আপনারা হেফাজত করুন, লজ্জাস্থানকে আপনারা হেফাজত করুন। আজকে তো জেনা ব্যভিচার কান পাতলে এখানে ওখানে এই সেই শোনা যাচ্ছে, এগুলো পান্তাভাত হিসেবে মনে করবেন না। জেনা আল্লাহ রাসূল পবিত্র কোরআন যদি আপনি দেখেন, লা তাকরাবুজ জানা, জেনার সন্নিকটে হতে মানা করেছেন। জেনা করা তো দূরের কথা, তার আশেপাশে যেতে আপনাকে মানা করেছেন। এটা কে না ওটা আমার দেওরের সাথে গল্প করছে, ওটা কে না দেওরের সঙ্গে একটু ডাক্তার বাড়ি গেছি, ওটা কে না ভাসুরার আমি একটু ওরকম গল্প করি না। জি না, যখন একটা ছেলে একটা মেয়ে একটা ঘরে থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তৃতীয় একজন ব্যক্তি এসে সেখানে প্রবেশ করে, সেই তৃতীয় ব্যক্তিটা হচ্ছে শয়তান এসে দুজনার মনে কুমন্ত্রণা দেয়, এর চোখে ওর ভালো লাগিয়ে দেয়, ওর চোখে এর ভালো লাগিয়ে দেয়, একে অপরের দুদিন তিন দিন কথা বলতে বলতে আস্তে আস্তে খারাপের দিকে চলে যায়। অতএব নিজের স্ত্রীকে সাবধান করেন। ওয়াহফাজু ফুরুজাকুম, এসে যাই হোক না কেন নিজের স্ত্রীকে আপনি সাবধানে রাখেন, নিজের মেয়েকে সাবধানে রাখেন। 16 বছর 18 বছর মেয়েটা তার ক্লাস ফ্রেন্ড এসে সন্ধ্যাবেলায় এক ঘরে বসে অঙ্ক করছে নাকি, এই অঙ্ক করতে হচ্ছে এক ঘরে বসে বসে, না জি, এখানে ফাঁকি দিচ্ছে আপনার মেয়ে। আপনি ভালো করে দেখবেন, আপনি পরীক্ষা করেন আমার কথাটা, আপনার মেয়ে অথবা আপনার ছেলে ফাঁকি দিচ্ছে। আপনি দেখবেন আপনার মেয়ে যে বড় ফোন চালায়, রাতে একবার ঘরে কান পেতে শুনবেন, সে সারা রাত হয়তো অনেক কথা বলে। এগুলো আপনাদেরকে লক্ষ্য করতে হবে। যাই হোক, আরও দুটো আছে ইনশাআল্লাহ তাআলা নেক্সট জুম্মায় বলা যাবে। পরিশেষে আল্লাহর কাছে এটাই বলবো যে আল্লাহ, আমরা যে আলোচনাগুলো শুনি, আমরা শুধুমাত্র শোনার জন্য এখানে আসি না, আমরা যারাই শুনি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের আমল করা। তার কারণ একজন ইমানদার যার ভিতরে ঈমান আছে, তার মূল হচ্ছে আমান্না সাদ্দাকনা। যখনই কোনো পবিত্র কোরআনে আয়াত বা হাদিস শোনা হবে, সঙ্গে সঙ্গে সে ভিতরে বিশ্বাস করবে এবং তার উপরে ঈমান আনবে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আমরা কোনো রকম কোনো ফিতনার মধ্যে না গিয়ে, যেখানে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস স্পষ্ট আছে, তার নিচে এসে আমরা মাথাটা নত করে দেবো। যদি আমরা বেশি মানে এইট হলোই কেন, সেই বানী ইসরাঈলদের একটা ঘটনা ইনশাআল্লাহ তাআলা সামনের সপ্তাহে বলে দেবো। সেই গরুর একটা ঘটনা আছে, সেই গরুর ঘটনাটা ইনশাআল্লাহ সামনের সপ্তাহে বলে দেবো। যাই হোক, যখনই আমাদের সামনে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস আসবে, আমরা সেখানে আমান্না সাদ্দাকনা, নেক্সট আর কোনো কথা হবে না, আমরা তার উপর বিশ্বাস করলাম এবং ঈমান আনলাম। আল্লাহর কাছে পরিশেষে দোয়া করবো যে আল্লাহ, আমরা যে কথাগুলো শুনি তার উপরে যেন আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আমল করতে পারি, সেই তৌফিক তুমি দাও। সকলে বলি আমিন। আল্লাহ, আমরা যারা নামাজ পড়ি, নামাজ পড়তে চাই, অনেক সময় দেখা যায় শয়তান আমাদেরকে বাধা দেয়। তো শয়তানের সে বাধা পেরিয়ে যেন আমরা নামাজ পড়তে পারি। যারা নামাজ পড়তে এখনও আসেনি, আমি আপনাদেরকে বলবো, আপনার শয়তানের আওতার মতো আছেন, সেখান থেকে শয়তানকে পিছনে ফেলে আপনি নামাজে আসেন। হঠাৎ করে কোন দিন সেইটাকে আপনি চলে যাবেন, সেদিন আর সময় পাবেন না। মানুষ আপনাকে নামাজ পড়বে এইটা না করতে দিয়ে আল্লাহর জন্য আপনি আগে নামাজ পড়েন, বুঝতে পারেননি? আপনি মানুষ আপনার জন্য জানাজা নামাজ পড়বে, এইটা হবার আগে আপনি আল্লাহর জন্য নামাজ পড়েন। এটা আমার আপনার কাছে অনুরোধ থেকে গেল। নামাজই আমরা হই, আনুষঙ্গিক যাই করছেন এখন নামাজ পড়ি, আল্লাহর কাছে দোয়া করি, খারাপ কাজ করা আস্তে আস্তে ছেড়ে দেই, নামাজে আমরা চলে আসি। আল্লাহর কাছে বলবো যে আল্লাহ, আমরা যাই আমল করছি, আমাদের আমলের মধ্যে অনেক ভুল আছে, ভুলগুলোকে তুমি না ধরে আমাদের আমলগুলোকে তুমি তোমার দরবারে কবুল করে না। বলুন আমিন। বারাকাল্লাহু ফাইনা ওয়া জাওয়াদুন কারিমুম মালিকুম বারউফুর রহিম।